ট্যুরিং টেস্ট অ্যান্ড ট্রাভেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এইটা আমার প্রথম ট্রাভেল ভিডিও হতে যাচ্ছে। আমি আমার দাদা পবিত্র ওমরা এবং হজ পালনের উদ্দেশ্যে সৌদির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বর্তমানে চলে এসেছি আমরা হাজী ক্যাম্পে, যেটা আশতোনায় অবস্থিত। এই সরকারের পক্ষ থেকে আমাদের প্রথম আমরা রওনা দিয়ে দিলাম। এই বাসগুলা আমাদের হাজিদের জন্য
প্লেনটা যখনই সৌদি আরবে প্রবেশ করলো তখনই পাইলট সবার মনিটরে তালবিয়া ভিডিওটা ছেড়ে দিলেন। সবাই আমরা উচ্চস্বরে তালবিয়া পাঠ করতে থাকতাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা ওয়া লাল মুলক লা শারীকা লাহ। প্লেনের ভিতর থাকা শত শত হাজী সাহেবরা উচ্চস্বরে তালবিয়া পড়তে পাঠ করতে থাকলেন। এটা এক অপূর্ব সুন্দর অনুভূতি, এটা আসলে বলে বোঝানো যাবে না। বাস এসে দাঁড়ালো রিসিপশনে। রিসিপশনে আমরা প্রথম যাত্রী হিসেবে প্রবেশ করলাম। যাত্রী হিসেবে প্রবেশ করার সাথে সাথেই তারা ফুলের পাপড়ি, গিফট হ্যাম্পার দিয়ে আমাদেরকে সুন্দরভাবে রিসিভ করলো। সাথে খেজুরও ছিল, আর পানি হিসেবে ছিল অবশ্যই জমজমের পানি। খুব সুন্দরভাবে তারা আমাদেরকে রিসিভ করেছে। এটা সম্ভবত তাদের চ্যানেলে প্রকাশ হয়েছে, কারণ আমরা ফার্স্ট ফ্লাইট প্রথম ছিলাম। খুব সুন্দরভাবে ওনারা আমাদেরকে বরণ করে নিল। এখানে একটু কথা বলতেই হয়, সৌদি সরকারের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো ছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে হলেও আমরা এই প্রথম দেখলাম যে হাজী সাহেবদেরকে রিসিভ করার সাথে সাথে ওনারা তড়িঘড়ি করে বাসে উঠিয়ে দিয়েছে। আমাদেরকে একটু রেস্ট নিতেও দেয়নি, একটু ওয়াশরুম ইউজ করতে দেয়নি। তো যারা বয়স্ক হাজী সাহেবরা ছিল, মা বোনরা ছিল, তাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছিল এই যাত্রাটা। এটা আসলে সৌদি সরকারের একটু মনোযোগ দেওয়া উচিত। এটা খুব দুঃখের।
উঠবো, যেহেতু হজ করতে এসেছি। আমাদেরকে সারিবদ্ধভাবে বাসে সুন্দরভাবে উঠালো। বাসে উঠানোর সময় আমাদেরকে আবার নাস্তার একটা প্যাকেট দিয়েছিল, যেটার মধ্যে খেজুর, বিস্কুট, আপেল, পানি, অবশ্যই রুটি ছিল। সব হাজি সাহেব আমাদেরকে একটা একটা করে দিয়েছিল। এবং হোটেলে যাওয়ার আগেই বাসে আমাদের এখানে পাসপোর্টগুলো ওনারা রেখে দিয়েছিলেন। পাসপোর্ট আমাদের হাতে দেয়নি। সৌদি সরকারের এখানে যারা কর্মকর্তারা ছিল তারা সবাই পাসপোর্টগুলা আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিল। পাসপোর্টগুলো আর দেওয়া হবে না, যেদিন আমরা ইনশাল্লাহ ফিরবো বাংলাদেশে সেদিন দেওয়া হবে। তো আমরা সৌদি নিয়মের শ্রদ্ধা জানিয়ে আমরা পাসপোর্টগুলো হ্যান্ড ওভার করে দিয়েছিলাম, কোনো সমস্যা হয়নি। আমরা বাসে উঠতে লাগলাম লাইন ধরে, একজন পর একজন। হাজি সাহেবরা সুন্দরভাবে উঠতে থাকলো। এর মাঝে আমাদেরকে রুটি, কলা দিল সৌদি আরব ইমিগ্রেশন থেকে। ছিল না, সেটা একটা খুব দুর্বিষহ 3 ঘন্টা গেছে আমাদের। আমরা জেদ্দা এয়ারপোর্ট ক্রস করে পাহাড়ি রাস্তা দিয়ে মক্কা ভূমিতে যাচ্ছি। ভাবতে ভালোই লাগতেছে, গায়ের লোমগুলা দাঁড়িয়ে যাচ্ছে, গুজবাম হচ্ছে যে আসলে এটা অনেক বছরের একটা সাধনা ছিল যে আল্লাহর ঘর দেখতে যাব ইনশাল্লাহ। আল্লাহর পবিত্র ভূমিতে এসে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। এর থেকে বড় আর কি হতে পারে। চিন্তা করতেছি যে গত বছরের জুলাই মাসে আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আমি হজে যাব। হজ আমার উপর ফরজ হয়ে গেছে। তো যেই ভাবা সেই কাজ। তো আল্লাহ এইভাবেই যে হঠাৎ করে আমার নিয়তটা কবুল করে ফেলবে, এটা আমি আসলে কল্পনাও করতে পারিনি। এত সুন্দরভাবে সব স্মুথলি হয়ে গেল। কিভাবে কি হয়ে গেল আসলে এটা বলে শুক্রিয়া করে বলে বোঝানো যাবে না আপনাদেরকে। আমি অফিসেও ছুটি পেয়ে গেলাম সুন্দরভাবে। হোটেল থেকে এসে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এখন আল্লাহর ঘর দেখার অপেক্ষায় মনটা খুব টানটান করতেছে। আমরা বিভিন্ন ক্যালেন্ডারে দেখে থাকছি, যারা 80s অথবা 90s এর কিডস আছে, এটা হচ্ছে কবুতর চত্বর। আল্লাহর ঘরের সামনে হাজার হাজার কবুতরের আবাসস্থল। মক্কা টাওয়ারটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমরা সৌদি সময় বিকাল 5টার সময় এসে পৌঁছাইছি পবিত্র ভূমি মক্কায়। আমরা ধীর গতিতে তালবিয়া পড়তে পড়তে পবিত্র কাবা শরীফের দিকে যাচ্ছি। আমার পিছনে আমি ফার্স্ট টাইম আমি দেখলাম সামনাসামনি ক্লক টাওয়ার বা মক্কা টাওয়ারটা। রাস্তাগুলা খুব পরিচ্ছন্ন, পরিষ্কার, পরিপাটি। এখানে দেখলাম যে প্রায় সব সময় সুইপাররা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকে। মক্কা টাওয়ারটা যেতে যেতে চিন্তা করতেছি যে মসজিদুল হারাম দেখতে আরো কত বেশি সুন্দর।
এটা হচ্ছে ইকবাল খলিল রোড, এটার সামনেই আমাদের হোটেলটা। তো আমরা হোটেল থেকে ধীর গতিতে যাচ্ছি। বললে হয়তো দুনিয়াটা সৃষ্টি হতো না। আল্লাহর সবচেয়ে প্রিয় ঘর, এখানে আসার সৌভাগ্য যে হবে এটা আসলে কল্পনাও আমি করি নাই। আল্লাহ যে এত সুন্দরভাবে সবকিছু গ্রহণ করবে আমার দোয়াটা, এটা আসলে বলে বোঝানো যাবে না। কি সুন্দর মনোরম দৃশ্য দেখেন, কবুতর গুলা আল্লাহর ঘরের দিকে উড়ে উড়ে যাচ্ছে। এটা আসলে আল্লাহর একটা বড় নিয়ামত, বড় কুদরত আমার প্রতি, আমার বাবার প্রতি, যে আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে আলহামদুলিল্লাহ। আমি হজ ক্যাম্পে একজনের সাথে পরিচয় হয়েছিল, আমার এক হাজী সাহেবের সাথে। সে একজন দিনমজুর এবং সে সাথে সাথে ভ্যান চালায়। তো সে নিয়ত করেছে যে আমি হজে যাব। আল্লাহ তাকে হজ কবুল করে ফেলছে, তার হজ। সে 5 বছর টাকা জমিয়ে হজে আসছে। তো নিয়তটা হচ্ছে আপনার কাছে আসল, আল্লাহর কাছে আসল সবচেয়ে বেশি। এসেছি ঘরটাকে, আমরা তাওয়াফ করতে লাগলাম। তাওয়াফ করতে লাগলাম, খুবই ভালো লাগলো। শত শত মুসলমান আমাদের আশপাশ থেকে তাওয়াফ করতেছিল। এটা আসলে কল্পনার বাইরে এই জিনিসটা, এটা আসলে বলে বোঝানো যাবে না, আমার ভাষা নেই। আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখবেন। আল্লাহ সবাইকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করুক। আমিন, আমিন সুম্মা আমিন। আমার যারা দর্শক আছে তাদেরকে আল্লাহ যেন হজ কবুল করেন, তারা যেন সুন্দরভাবে হজে যেতে পারে, পরিবার নিয়ে নিজে যেতে পারে। এই তো এই করছি, আল্লাহ যেন সবার মনোকামনা পূর্ণ করে। আমিন, আমিন সুম্মা আমিন। তওয়াফ করতে করতে আমাদের খুবই ভালো লাগতেছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা তওয়াফ শেষ করে মাকামি ইব্রাহিমের সামনে 2 রাকাত নফল নামাজ পড়লাম। নফল নামাজ পড়ে মাকামি ইব্রাহিমটা একটু চুমু দিয়ে আমরা তারপর সাই করার জন্য সাফা মারওয়ার দিকে রওনা দিলাম।
দেখতে পাচ্ছি এটাকে বলে জাবালে সুর। এটার উপরে একটা গর্ত আছে, ওই গর্তের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আত্মগোপনে ছিলেন, সাথে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমরা এখন মূল আরাফার ময়দানের মেইন পয়েন্টে আমরা আছি। এই যে আমাদের সামনে জাবালে রহমত, এটা হলো আরাফার ময়দানের মেইন কেন্দ্র।